হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে। সো আজকের টপিক হচ্ছে কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু বোঝা উচিত যে ডাটা ডিস্ট্রিবিউশন অথবা ডাটা ডিস্ট্রিবিউশন মানেটা কি। এখানে ডিস্ট্রিবিউশন দ্বারা ডাটা ডিস্ট্রিবিউশন আসলে মিন করতেছে, যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্সে মূলত ডাটা নিয়েই কাজ করি। তো ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি যে ডাটাগুলা কীভাবে ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে। এখন ধরেন আপনার কাছে 100টা স্টুডেন্টের হাইট আছে এবং আপনি হাইট হচ্ছে কি আমার নিউমেরিক্যাল ভেরিয়েবল অথবা নিউমেরিক্যাল ডাটা। এখন আমি যদি ডিস্ট্রিবিউশন দেখতে চাই তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি ওই হাইটগুলার অনেকগুলা আরবিট্রারি ক্যাটাগরি বানাইতে পারি। আরবিট্রারি ক্যাটাগরি মানে হচ্ছে কি যে নিজের ইচ্ছামতো নাম্বার নিয়ে ক্যাটাগরি বানাইতে পারি। যেমন একটা ক্যাটাগরি হইতে পারে লেস দেন 5 ফিট, একটা ক্যাটাগরি হইতে পারে 5.1 থেকে 5.5 ফিট, আর একটা ক্যাটাগরি হইতে পারে বেশি বড় দিয়ে দিছি, আর একটা ক্যাটাগরি হইতে পারে 5.6 থেকে 6 ফিট, আর একটা ক্যাটাগরি হইতে পারে যে গ্রেটার দেন 6 ফিট, ঠিক আছে। এখন 100টা স্টুডেন্ট আছে, তো ধরেন একটা স্টুডেন্টের হাইট হচ্ছে গিয়ে 4.8, তো সে এখানে হবে। আর একটা স্টুডেন্টের হাইট হচ্ছে গিয়ে ধরেন 5.3, তো সে এখানে হবে। আর একটা স্টুডেন্ট 5.4, সে এখানে হবে। আর একটা স্টুডেন্ট 5.5, সে এখানে হবে। আর একটা স্টুডেন্ট আছে ধরেন 5.7, 5.8, পর 5.10, পর ধরেন 6.1, পর 6.3। তো এইভাবে আমরা স্টুডেন্টের হাইট নিয়ে আমরা স্টুডেন্টের হাইট ডাটাগুলা নিয়ে এভাবে আমরা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ সাজাইলাম, ঠিক আছে। তো এই যে একটা ভিজুয়াল ক্রিয়েট হয়েছে, তো এইটা হচ্ছে কি যে ডাটা ডিস্ট্রিবিউশন। তো এখান থেকে আমরা কি বলতে পারতেছি, যে আমাদের ডাটার মধ্যে স্টুডেন্টের হাইট 5.1 থেকে 5.5 হওয়ার প্রবাবিলিটি বেশি। সিমিলারলি আমাদের ডাটার মধ্যে স্টুডেন্টের হাইট 5 ফুটের চেয়ে কম হওয়ার প্রবাবিলিটি অনেক কম, যেহেতু এখানে স্টুডেন্ট অনেক কম। অ্যান্ড সিমিলারলি আমাদের স্টুডেন্টের ডাটা থেকে স্টুডেন্টের হাইট 6 ফিটের উপর হওয়া প্রবাবিলিটিও অনেক কম, যেহেতু এইটা স্লাইটলি বেশি ফ্রম লেস দেন 5 ফুট, তারপরও এটা কম্পারেটিভলি এগুলো থেকে কম। এখন আপনি চাইলে আরও ছোট ক্যাটাগরি বানায় ডাটাগুলা বা ডিস্ট্রিবিউশনগুলা দেখতে পারেন। তো ধরেন আরও ছোট ক্যাটাগরি যদি বানান তাহলে ডাটা ডিস্ট্রিবিউশনগুলো এরকম হতে পারে, ঠিক আছে। তো আপনি এখানে মানে এখানে তো আমি মানে 5.1 থেকে 5.5, 5.6 থেকে 6, গ্রেটার দেন 6, লেস দেন 6। তো আপনি ধরেন আরও ছোট ক্যাটাগরি নিলেন, যেমন 5.1 থেকে 5.3, 5.3 থেকে 5.4 থেকে 5.6, এরকম ছোট ডাটা নিয়ে এই আরেকটা ভিজুয়ালাইজেশন আপনি পেলেন। তো এখান থেকেও মানে আমরা ইজিলি বলতে পারতেছি যে আসলে কোন ক্যাটাগরিতে স্টুডেন্টের হাইট হওয়ার প্রবাবিলিটি বেশি। তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারতেছি যে স্টুডেন্টের হাইট ধরেন এই ক্যাটাগরি হচ্ছে গিয়ে গ্রেটার দেন 6.1 থেকে 6.3। তো এখান থেকে আমরা বলতে পারতেছি যে স্টুডেন্টের হাইট 6.1 থেকে 6.3 এর মধ্যে হওয়ার প্রবাবিলিটি অনেক কম। অ্যান্ড আমরা আবার এই জায়গা থেকে বলতে পারতেছি যে স্টুডেন্টের হাইট 5 ফিট থেকে 6 ফিটের মধ্যে হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। সো ডাটা ডিস্ট্রিবিউশন থেকে অর্থাৎ আমরা মানে বলতে পারি যে আমাদের এই ডাটাটা কিভাবে ডিস্ট্রিবিউটেড, অ্যান্ড ওই ডিস্ট্রিবিউশন দেখে আমরা বলতে পারি প্রবাবিলিটি যে ওই ডাটাটা একটা সার্টেন ক্যাটাগরিতে পড়ার প্রবাবিলিটিটা কতটুকু, সেটা সম্পর্কে একটা আমরা ইনটুইশন পেতে পারি। তো এই হইতেছে গিয়ে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা ফান্ডামেন্টাল। এখন এটা আসলে জেনারেলি আমরা হিস্টোগ্রামের মাধ্যমে দেখাই।
ঠিক আছে? হিস্টোগ্রামের মাধ্যমে আমরা দেখাই। তো হিস্টোগ্রামটা কি? হিস্টোগ্রাম হইতেছে কি যে জেনারেলি এই যে আমার যদি নিউমেরিক্যাল ডাটা থাকে, নিউমেরিক্যাল ডাটাকে আমি যদি এইভাবে ছোট, ছোট ক্যাটেগরিতে ভাগ করে অ্যান্ড ওইখানে যদি জাস্ট ওই ডাটাগুলার কাউন্ট যদি বসাই, তো তাহলে এরকম হিস্টোগ্রাম ক্রিয়েট হবে। তো এই হিস্টোগ্রামটা দ্বারা আমরা ডাটা ডিস্ট্রিবিউশন বা ডাটা ডিস্ট্রিবিউশন বা ডাটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা অনেক ইজিলি আমরা বলতে পারি। এখন হিস্টোগ্রামের উপর আমরা যদি এই যে একটা অ্যাপ্রক্সিমেটলি যদি কার্ভ যদি অ্যাড করে দেই, তো কার্ভ থেকেও আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া দিতে পারি। কিন্তু কার্ভের একটা ফায়দা আছে। সেটা হচ্ছে কি যে ধরেন আপনার এই একটা ক্যাটাগরির মধ্যে এখানে ধরেন একটা ক্যাটাগরি এক্স আছে, এই ক্যাটাগরির মধ্যে আপনার ডাটা নাই। তো আপনি এই কার্ভের মাধ্যমে খুব সহজেই ক্যালকুলাস ইউজ করে এই ডাটাটা আপনি ক্যালকুলেট করে নিতে পারেন। এরপর আরেকটা জিনিস আছে যে যেমন ধরেন আপনার কাছে সব স্টুডেন্টদের হাইট মেজার করার রিসোর্স নাই, টাকা নাই অথবা ধরেন সময় নাই। তো আপনি ধরেন স্যাম্পল কিছু স্টুডেন্টের ডাটার হাইট ডাটা নিলেন। তো স্যাম্পল থেকে ধরেন এরকম কিছু ডাটা পেলেন, মানে খুবই কম ডাটা পেলেন যে বোঝা যাইতেছে না। তো এখন এই স্যাম্পল থেকে তো আমরা একটা অ্যাভারেজ পাবো, স্যাম্পল থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পাবো। এই অ্যাভারেজ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করে আমরা এই কার্ভটা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? অ্যান্ড আবার এই কার্ভটা থেকে আমরা এই যে বাকি ছোট ছোট যেসব ক্যাটাগরির মধ্যে ডাটা আমরা পাই নাই, ওই ডাটাগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। এই কার্ভ আর ক্যালকুলাস ইউজ করে, অথবা এখন তো কম্পিউটারের অনেক সফটওয়্যারে জাস্ট ডাটাগুলা ইনপুট দিয়ে দিলেই এই যে এগুলা ফাঁকা স্থানগুলোতে সে কীরকম ডাটা হইতে পারে এটা একটা আইডিয়া দিতে পারবে। সো এই হইতেছে গিয়ে ওভারঅল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা আইডিয়া। অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অনেক ধরনের হয়, সবসময় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে এইভাবে এরকম সিমেট্রিক্যাল হবে এরকম আসলে মোটেও না। এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। তো এটা সিমেট্রিক্যাল, জেনারেলি নর্মাল ডিস্ট্রিবিউশনটা এরকম সিমেট্রিক্যাল হয়। ঠিক আছে? তো আমরা সামনের পর্বগুলোতে নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো। এছাড়াও আরও আছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন, এরপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এরপর পয়জন ডিস্ট্রিবিউশন, এরপর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এগুলোর শেপও ডিফারেন্ট টাইপের হয়। তো আমরা ওইগুলোর ব্যাপারেও সামনের ক্লাসে জানবো। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।